বিদেশ আসতে চায় এরকম কিছু ভাই ব্রাদার বন্ধু বা কিছু শুভাকাঙ্ক্ষীদের কথা আজকে বলতে চাই। আসলে এরা বিদেশ আসবে, বিশেষ করে সৌদি আরবে, তো অনেকে যোগাযোগ করে ভাই সৌদি আসতে চাইছি, কীরকম হইব। এখন ওই কথা বলার পরে আমরা পড়ি বিপদে। না, আমাকে জিজ্ঞেস করলো ভাই আমি তো এইরকম এরকম কাজে আসতে চাইতেছি বা এই বিষয়ে আসতে চাইতেছি বা বর্তমানে সৌদি আসতে চাইতেছি, কীরকম হবে। তো ওই টাইমটায় যখন আমরা বলি আসলে সৌদি আসার দরকার নাই, আর কিছু টাকা যদি বেশিও যায় বা এই টাকা দিয়ে ভালো দেশে যাওয়া যাইব, ওই সব দেশে যা বা যান বা যাও, যদি এরকম কথা বলি, তাহলে এরা আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। যোগাযোগ বন্ধ করার কারণ কি? যোগাযোগ বন্ধ করার কারণ এইটা যে ওরা ভাবে যে ওদের ভালো চাই না, ওদের ভালো চায় না, ওরা সৌদি আরব আসতে চায়, আমরা ওদেরকে মানা করি, ওরা এসে কিছু টাকা উপার্জন করব, এটা আমরা ভালোভাবে নেই না, আমরা মনে করি যে ওরা আমাদের থেকে উপরে চলে যাব, এরকম আর কি। তো বিষয়টা আসলে লাস্ট পর্যায়ে এরকম হয়ে যে ওরা সৌদিতে ঠিকই আসে, সৌদিতে আসার পরে ঠিকঠাক কাজ পায় না, কাজ না পাওয়ার পরে তখন আমাদের কথা স্মরণ করে যে বন্ধু বা ভাই বা এরকম, তো কত তো শুনছিলাম না, তখন কী করবো, একটা কাজ টাজ খুঁজে দেওয়ার ব্যবস্থা আছে কিনা বা কাজ টাজ। মানে আমার ক্ষেত্রেও এরকমই করছে, আপনার ক্ষেত্রে এরকম করছে বা আপনার ক্ষেত্রে এরকম ঘটবে না। আসলে আমরা আসলে কারোর কথা কেউ শুনতে চাই না। আসলে যদি আপনি আসতেই চান, তাহলে আপনি সঠিকভাবে সঠিক মানুষের থেকে জানেন পরিস্থিতিটা কী, বাস্তবিক প্রেক্ষাপটটা কী, ওই বিষয়টা জানেন, বুঝেন, তারপর আসেন। দেখেন আপনি নিজেই যোগাযোগ করছেন যে ভাই এরকম এরকম আসলে কী হবে, মানে কীভাবে ভালো হবে, আসা কি ঠিক হবে কি না। তো যখন মনে করেন যে আপনি আমারা জিজ্ঞেস করছেন, তখন আমি যদি না করি, তখন আপনি আমাকে অবিশ্বাস করেন বা আমার সাথে আর যোগাযোগ করেন না। তখন ঠিকই আসেন, আইসা পরে 2 মাস 4 মাস 5 মাস বইসা থাকেন। আসলে বইসা থাকা, সারা বইসা থাকা যে মানে কীরকম কষ্টের, বা বিদেশ আসলে কাজ না থাকলে কি কষ্টের, এটা আমি জানি, কারণ আমি এটার ভুক্তভোগী। আমি 5.5 মাস বসা ছিলাম। এই হচ্ছে পরিস্থিতি। আসলে দেশের মানুষ মনে করে যে আসলে তার উপকার কেউ করতে চায় না বা তার ভালো কেউ চায় না। ওদের থিঙ্কিংটা এরকম, যে কারণে ওরা আসার পরে মনে করেন 4 লাখ টাকা দিয়ে আসে, আইসে আবার অবৈধ হয়। 4 লাখ টাকা উড়াইতে পারলে উড়াইতে পারে, আর না পারলে দেখা গেছে অনেক সময় পুলিশের কাছে ধরা খায় বা পুলিশের কাছে ধরা দেয়, বা কাগজপত্র ভ্যালিড আছে কিন্তু কাজ করতেছে, বেতন পায় না, ওইরকম সমস্যায় আসলে পড়ে। তো ভাই আপনি আসেন, আপনি সৌদি আসেন, ইউরোপ যান, যেখানেই যান, বাট যাওয়ার আগে একটু যাচাই বাছাই করেন ভালো মানুষের থেকে, ভালো যারা সৌদিতে আছে বা যে দেশে যাইতে চান ওই দেশে আছে, ওদের কাছ থেকে সঠিকটা জানেন, শোনেন, বুঝেন, তারপর যান, তারপর যাওয়ার চেষ্টা করেন। ভালো ভ্যালিড ভিসা নিয়ে যান। শুধু ভিসা থাকলেই হবে না, ভালো কাজ নিয়ে যান। আপনি নিজে এক্সপিরিয়েন্স হয়ে যান। দেখা গেছে আপনার কাজ না থাকলে আপনার যে এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সের দ্বারা আপনি নিজে কাজ খুঁজে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। মাঝে মাঝে কষ্ট লাগে যে ওরা যোগাযোগ করার পরে যদি না করি, ওরা ভাবে যে ওদের খারাপ চাই, তখন আর যোগাযোগ করে না, যোগাযোগ করাই বন্ধ করে দেয়। তো যখন আবার আসার পরে কষ্ট করে, তখন আবার এগুলো শোনায়, তখন আমাদের কাছে খারাপ লাগে, বিশেষ করে আমার কাছে খারাপ লাগে, কারণ আমি বাইরের ভুক্তভোগী। আমি অনেকদিন কষ্ট করছি, আমি জানি এই কষ্টটা কীরকম। যাই হোক ভাই, সকলের প্রবাস যাত্রা মানে শুভ হোক। যদি প্রবাসে আসতে চান আসেন, কোনো মানা নাই, তবে হ্যাঁ বুঝে শুনে আসেন।